আপনি কি হরর গল্প ভালোবাসেন? তাহলে গল্পটি আপনার জন্য। গল্পটির শুরুতে দেখা যায় তেজরা গ্রামের একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বাস থেকে নেমে সাইকেলে করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এবং এটি এমন একটি গ্রাম যেখানে সন্ধ্যে 7টার মধ্যে সবাই ঘরে ঢুকে গিয়ে প্রতি মঙ্গলবার ঘরে ঢুকে গিয়ে তাদের ছোট্ট একটি দরজা খোলা রাখে। এবং সেই মধ্যবয়স্ক লোকটিও সেই সময় তার নিজের ঘরে এসে পৌঁছন এবং সেই ছোট্ট দরজাটি খুলে রাখে। এবং তখনই একটি ভূত পাশ কাটিয়ে তার দিকে চলে যায়। এরপর দেখা যায় একটি ছেলে দরজা খুলতে ভুলে যায় এবং তাকে ভূত অ্যাটাক করে। এবং অ্যাটাক করার পরে সে ভূতের হাতে আক্রান্ত হয়। পরদিন সকালে তাকে নিয়ে কীর্তন করতে দেখা যায় এবং তার ঘাড়ের মধ্যে দেখা যায় একটা টিউমারের মতো হয়েছে এবং টিউমারের মতো হয়েছে এবং তার 13 দিন পরে ছেলেটি মারা যায়। এরপর দেখা যায় ইন্দু নামে একটি মেয়ে ইন্দুর বাড়িতে ইন্দুর দেখার জন্য ছেলে পক্ষ আসে, কিন্তু সেই বিয়েতে রাজি না হওয়ায় বাবা মাকে ব্ল্যাকমেল করে নিজের পছন্দের ছেলে সানিকে বিয়ে করতে চায় এবং তার মা বাবা রাজি হয়। কিন্তু ইন্দুর প্রেমিক সানিকে ইন্দুর বাবার পছন্দ না হয় সে সানিকে রিজেক্ট করে দেন। এরপর সানি ও তার বন্ধু বিলকিস মিলে ড্রিঙ্ক করতে থাকে। পরে ইন্দু আসে ও তারা পালিয়ে বিয়ে করার জন্য পরিকল্পনা করেন এবং রাতে খাবারের সময় ইন্দুর সাথে ইন্দুর বাবার ঝামেলা হয় ও ইন্দু খাবার ছেড়ে বেরিয়ে চলে আসেন। এবং বেরিয়ে চলে আসার পর দেখা যায় ইন্দু তার দিদি গোমতির সাথে দেখা করতে আসেন, যে কিনা হুবহু ইন্দুর মতোই দেখতে ছিল। এবং তার দিদি তাকে একটি আংটি উপহার দেন। তারপরে দেখা যায় পরদিন সকালে ইন্দু ও সানি বিয়ে করতে এবং বিয়ের পর সানি খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যেতে থাকে এবং সাইকেল নিয়ে সে তার বাড়িতে যেতে থাকতে থাকতে সে তার গ্রামে গিয়ে পৌঁছয়, কিন্তু তার দরজা খুলতে কিছুটা দেরি হয়ে যায়। কিছুটা দেরি হওয়ার পরেও তাকে ভূত অ্যাটাক করে এবং ভূতের হাতে সানিও আক্রান্ত হয়। পরদিন সকালে সানির টিউমার দেখা যায় ও ঠিক তখনই ইন্দু এসে হাজির হয় ও ইন্দুর সাথে গ্রামবাসীর সাথে তর্কাতর্কি, ঝামেলা ও কথা কাটাকাটি হয়। ইন্দু বলেন এগুলো সব অন্ধবিশ্বাস, এগুলো ভূত বলে কিছু হয় না। এরপরে তাকে গ্রামের থেকে বের করে নিয়ে সানিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় এবং হসপিটালে যাওয়ার পর ডাক্তার বলেন যে ছোট একটা সার্জারি করতে হবে। এই ছোট সার্জারিটি করে ফেললেই আর কোনো ভয় থাকবে না। এরপরে ঘটে আসল বিপত্তি। অপারেশনের পরদিন সকালবেলা সেইখানে আবার টিউমার হয়, যেখানে তার আগের দিন অপারেশন হয়েছিল। এরপর ওরা হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় একটু লোক ইন্দুকে দেখতে থাকে এবং সেই লোকটি ইন্দুকে একটি ভিজিটিং কার্ড দেয় এবং ভিজিটিং কার্ড দেওয়ার পরে তারপর তারা বাড়ি ফিরে আসার সময় তারা দেখেন যে সানির বাবা ব্যান্ড পার্টি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছেন এবং সানির বাবা জানতে পারেন যে সানির টিউমার ঠিক হয়নি। এরপর দেখা যায় ইন্দুর লিফটে কন্ট্যাক্ট নম্বর দেওয়া সেই লোকটি তাকে তাদের গ্রামে আসতে বলেন, যে সেই লোকটি যার নাম হচ্ছে ভিক্টর ঘোস্ট হান্টার। তিনি তিজৌরি গ্রামে এসে পৌঁছন এবং সেখানে এসে তিনি ইন্দুর সাথে দেখা করেন এবং বলেন আমি ভূত বিশেষজ্ঞ, আমি অনেক ভূতকে মুক্তি দিয়েছি। এরপর ভিক্টর একটি সাদা কাপড়ের পর্দা দেখান, সেখানে ভূত নিজের সব কাহিনী চিহ্ন দিয়ে যান। এরপর ওরা ভূত খোঁজার জন্য রাতের বেলা ভুট্টা খেতে যান এবং সেখানে ভিক্টর রেডিয়েটর দিয়ে দেখতে থাকে যে সেখানে ভূত আছে কিনা এবং ভূতের স্কেচ বানাতে থাকেন। ভূতের স্কেচ বানাতে হঠাৎই ভূত এসে হাজির হয় এবং ইন্দু ওরা সবাই দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা সেই স্কেচটি দেখেন, সেই স্কেচটির মধ্যে একটা কুয়োর ছবি আঁকা রয়েছে এবং দুটো পাখির ছবি আঁকা রয়েছে এবং
ভূতের অডিওতে শুনতে গিয়ে বলেন কুক্কু পালোয়ানের কথা। তারপর তারা কুক্কু পালোয়ানের বাড়িতে এসে পৌঁছন এবং বাড়িতে এসে পৌঁছানোর পরে তারা সেইখানে খনন করে দুটি কঙ্কাল দেখতে পায় এবং একটির মাথায় একটি টুপি পরা ছিল এবং টুপি পরার সাথে সাথে তখনই একটি ভূত এসে হাজির হয় এবং ভূত এসে প্রথমে সানিকে অ্যাটাক করে এবং পরে ইন্দুকে অ্যাটাক করতে থাকে এবং ইন্দুর হাতে একটা মশাল থাকার কারণে ভূত সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে ভিক্টর দেখেন যে কঙ্কালটির টুপির মধ্যে একটি সার্কাসের নাম লেখা রয়েছে। এদিকে ইন্দুর বাবা মা সানিকে ইন্দুকে ছেড়ে দিতে বলে এবং তখনই ভিক্টর আসেন ও ভিক্টর ইন্দুকে সার্কাসের নাম বলেন এবং সার্কাসের মালিকের সাথে তারা দেখা করতে চান এবং সার্কাসের মালিকের সাথে তারা দেখা করতে যান। গিয়ে সেখানে কথা বলে জানতে পারেন যে বহু বছর আগে গুলোক নামে একজন জোকার ছিল, যার পায়ের জোরে বহু মানুষের পায়ের ব্যথা, কোমরে ব্যথা দূর হয়ে যেত। এরপর ইন্দু তার দিদির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার সময় ইন্দু জানতে পারেন গোমতী গুলোক সম্পর্কে কিছু জানেন। তারপর ভিক্টর গোমতীকে রাতের বেলা ফলো করতে বলেন ও তারা দেখেন যে গোমতী ভুট্টা ক্ষেতের মধ্যে মাঝখানে চলে এসেছে এবং সেখানে গুলোক এসে হাজির হয় এবং হঠাৎ করে গোমতীর মধ্যে গুলোকের আত্মা ভর করে এবং বলেন গুলোক গ্রামের একটি আত্মা ভর করেন এবং বলেন যে গুলোক গ্রামের একটি বাচ্চা ও তার মায়ের সাথে খুব মিশত। একদিন সেই বাচ্চাটি মায়ের খুব কোমরে ব্যথা হয় ও বাচ্চাটি গুলোককে তাদের বাড়ি নিয়ে যায় ও গ্রামের গুগ্গু পালোয়ান তাদের এই সম্পর্কটি ভুল একটি সম্পর্কের নাম দিয়ে চালনা করেন এবং গুলোক ও বাচ্চাটির মাকে মেরে ফেলেন। এরপর ভিক্টর খেয়াল করেন যে গুলোকের ডান পায়ে বেশি শক্তিশালী, যেভাবে হোক ওর পা কাটতে হবে। পরিকল্পনা মতো ওরা গুলোকের জন্য অপেক্ষা করতে থাকে ও গুলোক আসে, কিন্তু গুলোকের পা কাটতে যাবে ঠিক সেই মুহূর্তে যখন পা কাটবে ঠিক সেই মুহূর্তে সানি এসে হাজির হয়। এরপর গুলোক গোমতীর মধ্যে ভর করে সবাইকে ভয় পাইয়ে দেয় এবং তারপরে সে ভিক্টরকে অ্যাটাক করার পরে ভিক্টরের বুকে আঘাত করে এবং ঠিক তার পরক্ষণে সানিকেও অ্যাটাক করে এবং সানিকে অ্যাটাক করার সেই সময় ভিক্টর গোলকের ডান পাটি কেটে ফেলেন এবং গোলকের আত্মা মুক্তি পায়। এরপর ভিক্টর ও গোমতীর মধ্যে একটি সুন্দর নরম সম্পর্ক তৈরি হয় এবং বলেন যে তাদের দিল্লি পর্যন্ত গোমতীকে আসতে বলেন। তারপরে সে বাসে উঠে যায় এবং ভিক্টর বাসে উঠে চলে যায়। এখানেই গল্পটি শেষ।